প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের ৫৪ পাতার এই ২ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ২ নম্বরে আছে সরল করো। এখানে মোট ৫টি অঙ্ক আছে, তো ৫টি অঙ্ক এই ক্লাসে সমাধান করব। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা এই অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এই ৫টা অঙ্ক করার জন্য তোমাকে শুধু ২টা সূত্র জানতে হবে। কোন ২টা? দেখো এখানে লিখে রেখেছি। a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই ২টা সূত্র। ক নম্বরে কি লেখা আছে দেখো, x প্লাস ওয়াই অল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কয়ার। তো এই সরল অঙ্কগুলো করতে হলে তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে দুইটার উপর স্কয়ার আছে। হ্যাঁ দেখো, এক্স প্লাস ওয়াইয়ের উপরে স্কয়ার আছে, আবার এক্স মাইনাস ওয়াইয়ের উপরেও স্কয়ার আছে। সরল অঙ্কগুলো কিন্তু সব এইভাবেই থাকবে। তো যে দুইটার উপর স্কয়ার আছে সেই দুইটা আমরা ধরে নেব, মানে মনে করব। মনে করি, দেখো প্রথমটা কি আছে, এক্স প্লাস ওয়াই। লিখব এক্স প্লাস ওয়াই সমান এ ধরে নিলাম। আর আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে নিলাম। নেওয়ার পরে এবার লিখব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি লিখবো কিভাবে, এই লাইনটা আমরা পড়বো আর এখানে লিখবো। দেখো প্রথমে আছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কত ধরেছি, এ ধরেছি, তাই লিখবো এ। দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখবো। তারপরে কি প্লাস, তারপরে আছে 2 এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এ, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে বি। তারপর দেখো যোগ, এবার এক্স মাইনাস ওয়াই কত ধরেছি, বি ধরেছি, বি দিয়ে এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেবো। দেখো প্রদত্ত রাশিটা আমরা ঠিক লাইন বাই লাইন সাজাবো। যেখানে এক্স প্লাস ওয়াই সেখানে এ লিখবো, যেখানে এক্স মাইনাস ওয়াই সেখানে বি লিখবো। এখন দেখো তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো একেবারে সূত্রের সাথে হুবহু মিলে গিয়েছে এটার সাথে। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানেও আছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এখানে কিন্তু সূত্র পড়ে আছে। এখন সূত্র যে আসল রূপটাই যে এ প্লাস বি অল স্কয়ার, এইটা এখন এখানে লিখব। তো এইটার আসল রূপ হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার। এবার কি করব, যে এ এবং বি অঙ্কের মধ্যে কিন্তু ছিল না, তাই এখন এ আর বির জায়গায় মান বসাবো। এর মান কত ছিল, দেখো এর মান ছিল এক্স প্লাস ওয়াই, তারপর যোগ বির মান আছে এক্স মাইনাস ওয়াই। এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিতে হবে। এখন দেখো এখানে এক্স আর এক্স যোগ করো, কত হয়, দুইটার আগে যোগ চিহ্ন, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর এই ওয়াইয়ের আগে যোগ, এই ওয়াইয়ের আগে বিয়োগ, তার মানে একটা যোগ একটা বিয়োগ হলে এটা বাদ। তাহলে আর কি থাকলো, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিতে হবে। এবার দেখো তো 2xকে যদি স্কয়ার করো কত হয়, 2কে স্কয়ার করলে হবে হচ্ছে 4, আর এক্সকে স্কয়ার করলে এক্স স্কয়ারই হয়ে যাবে। তাহলে উত্তর হবে 4x স্কয়ার। এবার খ নম্বর দেখো, খ নম্বরে লেখা আছে 2a প্লাস 3b অল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a অল স্কয়ার। এখন দেখো সরল অঙ্ক সব একই রকম নিয়ম আমি আগেই বলেছি। এখানে আমরা প্রথমে খেয়াল করব যে দুইটার উপরে স্কয়ার আছে সেই দুইটাকে আমরা কোনো কিছু ধরে নেব। তাহলে এখানে আমরা খ নম্বর দিয়ে লিখব, মনে করি এখানে আছে কি 2a প্লাস 3b, এটা সমান আমরা কি ধরবো, এক্স ধরবো। যেহেতু এখানে এ আর বি আছে তাই এ বি না ধরে আমরা এক্স ধরবো। আর এটার মান হবে 3b মাইনাস এ সমান, এটার মান ধরবো হচ্ছে ওয়াই। এবার ঠিক আগের মতো প্রদত্ত রাশি লিখব। দেখো প্রথমে আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3bর মান কত ধরেছি, এক্স ধরেছি, তাই লিখবো এক্স। দেখো স্কয়ার আছে, স্কয়ার লিখে দিলাম, তারপর মাইনাস, এবার হচ্ছে সূত্রের 2a প্লাস 3bর মান হচ্ছে এক্স, আর 3b মাইনাস এর মান হচ্ছে ওয়াই, তারপর প্লাস 3b মাইনাস এর মান ওয়াই। এবার ওখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেবো। তাহলে কি হলো, এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। দেখো এইটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় সূত্রটা। এখানে এ বি আছে কিন্তু এখানে আছে এক্স ওয়াই।
হুবহু কিন্তু এক। তাহলে এটা তো এখানে পড়ে আছে, মানে আসল যে রূপটা ছিল a মাইনাস বি অল স্কয়ার এখানে লিখতে হবে। এ বির পরিবর্তে আমরা লিখব এক্স ওয়াই, তার মানে লিখব এক্স মাইনাস ওয়াই অল স্কয়ার। এবার দেখো এক্স ওয়াই তো এই অঙ্কের মধ্যে নেই, তাই কি করব, এক্স ওয়াইয়ের মান বসাবো। এক্স ওয়াইয়ের মান বসাও, এক্সের জায়গায় লিখতে হবে কত, 2a প্লাস 3b, তারপর আছে মাইনাস। এবার ওয়াইয়ের মান কত বসাবো, দেখো ওয়াইয়ের মান হচ্ছে 3b, এখানে মাইনাস আছে না, এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন, যখনই সামনে মাইনাস থাকবে তারপরে যদি কোনো যোগ চিহ্ন আসে বা বিয়োগ চিহ্ন আসে বা যে চিহ্ন আসুক, চিহ্নটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যোগ অথবা বিয়োগের মধ্যে যে চিহ্ন আসুক সেই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে দেখো মাইনাস ছিল, এবার ওয়াইয়ের মান আমরা বসাচ্ছি 3, এখানে মাইনাস আছে কিন্তু এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো 2a আর a যোগ করো তো কত হয়, 3a হয়। আর এখানে 3b প্লাস আর 3b মাইনাস, এটা বাদ, এটা বিয়োগ করলে কিছু থাকছে না। এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবার 3কে স্কয়ার করলে কত হবে, 3 হচ্ছে 2 বার গুণ হবে, তার 3 3 9 বা 9, আর একে স্কয়ার করলে a স্কয়ার। দেখো অঙ্ক হয়ে গেল। ঠিক দেখো গ নাম্বার একই রকম অঙ্ক। আমরা প্রথম কি করব, যে দুইটার উপর স্কয়ার আছে সেই দুইটা সমান কোনো কিছু ধরে নিব। দেখো এখানে এইটার উপর স্কয়ার আছে আর এখানে এইটার উপর স্কয়ার আছে, এই দুইটা সমান আমরা ধরে নিব। ধরে নিই, প্রথমটা হচ্ছে লিখবো হচ্ছে, মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান, এখানে a ধরবো। দেখো 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান কি, a ধরলাম। আর এটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান b ধরলাম। এবার লিখবো প্রদত্ত রাশি, সব একই রকম অঙ্ক। দেখো প্রথমটা সমান আমরা a ধরেছি তাই a লিখে এরপর স্কয়ার হবে, তারপর প্লাস সূত্রের 2, তারপরে হচ্ছে a, তারপরে b প্লাস b স্কয়ার। এখন দেখো এটা আবার এক নম্বরের সাথে মিলে গিয়েছে, তার মানে লিখবো হচ্ছে কি a প্লাস b অল স্কয়ার। এবার এর মান বসাও, এর মান কত, দেখো 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এবার মাঝখানে যোগ, এবার বির মান এটা, দেখো 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার। এবার এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। আচ্ছা তোমরা পাশে লিখে দিতে পারো যে a ও b এর মান বসিয়ে। এবার দেখো 3x স্কয়ার আর 3x স্কয়ার এই দুইটার আগে যোগ ছিল, যোগ করলে কত হয়, 3 আর 3 যোগ করলে হবে 6x স্কয়ার। আর দেখো প্লাস 7y স্কয়ার আর মাইনাস 7y স্কয়ার, এটি কাটা, তাহলে আর কিছু থাকছে না, তাই ব্র্যাকেট দিয়ে এবার লিখবো স্কয়ার। এবার 6কে স্কয়ার করো, 6কে স্কয়ার করলে কত হবে, 6 ছক 36, আর এখানে একটা স্কয়ার আছে, আবার এর উপরে স্কয়ার দিলে কত হবে, এই স্কয়ার আর এই স্কয়ার গুণ হয়ে যাবে, 2 দুখানি 4, তাহলে x এর পাওয়ার হবে 4। ঘ নম্বর অঙ্কটা দেখো, এই ঘ নম্বর অঙ্কটা একটু আলাদা আছে। কিভাবে দেখো, প্রথমে আছে 8x প্লাস ওয়াই অল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই অল স্কয়ার। তো প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু সূত্রের একটা 2 ছিল, প্রত্যেকটার মধ্যে একটা করে 2 ছিল না। দেখো ক নম্বরে আছে 2, খ নম্বরে আছে 2, গ নম্বরে আছে 2। এখানে কি আছে, এখানে নাই, এখানেও আছে কিন্তু একটা লাইন করতে হবে। কিভাবে দেখো, এখানে এটা এখানে যা ছিল আমাদের এখানেও কিন্তু তাই থাকার কথা ছিল, আছে নাই, কিন্তু এখানে বানাতে হবে। কিভাবে বানাতে হলে এখানে আমাদের 2 কমন নিতে হবে। প্রথমে যেটা আছে সেটা বসাই দিলাম, এবার এখানে 2 কমন নিলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হবে, 8x প্লাস এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দেওয়ার দরকার নেই, তাই এখানে y বসাই দিলাম। এবার যা আছে বসাই দাও। এবার দেখো আমাদের আগের মতো অঙ্কটা হয়ে গিয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, যে দুইটার উপর স্কয়ার আছে সেই দুইটার সমান আমরা ধরে নিব। তাহলে মনে করি 8x প্লাস ওয়াই সমান a আর 5x প্লাস ওয়াই সমান b। এবার প্রদত্ত রাশি দিয়ে দেখো প্রথমে এটা সমান কি ধরেছি, a ধরেছি, তার মানে a এখানে স্কয়ার, তারপর মাইনাস দেখো 2, এটার মান a, এটার মান b প্লাস b স্কয়ার।
দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক এটার মতো হয় নাই। আর তাহলে আমাদের লিখতে হবে এ মাইনাস বি অল স্কোয়ার, লিখবো এ মাইনাস বি অল স্কোয়ার। এবার মান বসাবো, এর মান কত দেখো 8x প্লাস ওয়াই। এবার দেখো মাইনাস আছে, মাইনাস লেখার পরে যখন বির মান বসাবো তখন কি এখানে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে এখানে যে চিহ্ন থাকবে তার পরিবর্তন করে দিতে হবে, যখন যোগ আছে হবে বিয়োগ। এবার বিয়োগ দিয়ে স্কোয়ার, এখানে আমরা লিখে দিতে পারি এ ও বি এর মান বসিয়ে। এখন দেখো 8x থেকে 5x বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে 3x, এখানে দেখো প্লাস হয় এখানে মাইনাস হয়, তাহলে এটা কাটা, তা থাকছে কি 3x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিতে হবে। এবার 3কে স্কোয়ার করলে কত হয় 9 হয় আর x স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। আর ও নাম্বার দেখো এই অঙ্কের দিকে যদি খেয়াল করো, দেখো এখানে পরপর যে দুইটা সংখ্যা আছে দুইটার উপর স্কোয়ার আছে, হ্যাঁ দুইটার উপর স্কোয়ার আছে, আর পরে কিন্তু আছে 2ab, পরে আসতে দেখো 2 দিয়ে বাকিগুলা। তো এখন আমাদের যেভাবে আমরা করছি ওইভাবে করবো, যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটার সমান ধরে নিব। তাই লিখবো মনে করি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান a, তারপর আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান b। এবার প্রদত্ত রাশি দেখো এটা সমান আমরা a ধরেছি, তাই a স্কোয়ার তারপর যোগ এটা সমান b ধরেছি, b স্কোয়ার মাইনাস এবার 2 এটা সমান a ওটা সমান b। দেখো এটাও কিন্তু একটা সূত্র আমরা সাজাইনি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কোন সূত্র মাইনাসের a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। এখন কি করবো মান বসাবো, প্রথমে আছে a, এর মান কত দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এবার দেখো এই মাইনাসটা এখানে বসালাম, বসানোর পরে এবার বির মান বসাবো, বির মান হচ্ছে প্রথমে 2, মাইনাস থাকার কারণে এখানে যদি কোনো চিহ্ন আসে তাহলে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যেমন প্লাস আছে হবে মাইনাস 5x স্কোয়ার, আবার এখানে মাইনাস আছে হবে প্লাস 3x, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিতে হবে। এখন দেখো 5x স্কোয়ার আর মাইনাস 5x স্কোয়ার এই দুইটা কাটা, তারপর দেখো 3x আর প্লাস 3x এটাও কাটা, এই দুইটা মাইনাস এখানে প্লাস, এখন থাকছে এই দুইটা -2 আর -2, তাহলে হবে -4। যখনই দুইটা চিহ্ন এক হয় তখনই যোগ করতে হয়, 2 আর 2 4 আর মাইনাস এখানে থাকবেই, তাই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। -4কে যদি স্কোয়ার করা হয় তাহলে এখানে 16 হবে, কারণ পাওয়ার যখন জোড় সংখ্যা হবে মাইনাস থাকলেও সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মনে রাখো, পাওয়ার জোড় হলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।